তো 500 বছর হবে থেকে বুক করে থাকতে পারবেন। আমাদের ওয়েস্ট বেঙ্গলের দ্বিতীয় বৃহত্তম ইসকন টেম্পল হচ্ছে হবিবপুর ইসকন টেম্পল। তো এই ইসকন টেম্পলে যেতে হলে আপনারা যে কোনো জায়গার থেকে, ধরুন যদি আপনার শিয়ালদার দিক থেকে আসেন তাহলে কিন্তু শিয়ালদা শান্তিপুর লোকালে হবিবপুর নেমে পড়বেন। হবিবপুরটা কিন্তু আপনার মোটামুটি কালীনারায়ণপুরের পরের স্টেশন। আর এই স্টেশন থেকে নেমে কিছু না, বেশি সময় লাগবে না। যদি হেঁটে যান এখান থেকে 15 মিনিটের মতো টাইম লাগবে, আর যদি টোটোতে যান মাত্র 5 মিনিট টাইম লাগবে। আমরা কিন্তু স্টেশন থেকে বেরিয়ে পড়লাম হবিবপুর ইসকন টেম্পলের উদ্দেশ্যে যাওয়ার জন্য। এখান থেকে কতটা টাইমের মতো লাগবে? 1.5 কিলোমিটার রাস্তা। কত টাইম লাগবে? ওই 15 মিনিট লাগবে। 15 মিনিটের মতো লাগবে, তাই তো? হ্যাঁ। আর এখান থেকে আপনাদের তো সবসময় টোটো পাওয়া যায়? হ্যাঁ, মন্দিরে যাওয়ার জন্য। হ্যাঁ, রাত 10টা পর্যন্ত পাওয়া যায়। রাত 10টা পর্যন্ত পাওয়া যায়। আর এই মন্দিরটা তো আমি শুনেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের দ্বিতীয় বৃহত্তম ইসকন মন্দির। হ্যাঁ। এই মন্দিরটার আনুমানিক বয়স কত? তা তো 500 বছর হবে। 500 বছর? হ্যাঁ। অনেক পুরনো, কিন্তু 500 বছরের মতো পুরনো এই হবিবপুর ইসকন মন্দির। আর সেই মন্দিরে আমরা কিন্তু যাচ্ছি 2025 সালে, 500 বছর পরে। তো এই 500 বছর পরে মন্দিরটা কেমন দেখতে মানে হয়েছে শুনেছি, খুব সুন্দর দেখতে মন্দিরটা। যারা ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। গ্রাম্য পরিবেশ কতটা ভালো লাগছে জায়গাটা। এবং আমরা কিন্তু চলে এসেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের দ্বিতীয় বৃহত্তম ইসকন মন্দিরে। তো এই মন্দিরটার কটা থেকে কটা অবধি খোলা থাকে আর এই মন্দিরের পুরো বিস্তারিতই কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। তো ফার্স্টে মন্দিরে ঢুকেই, যখন মন্দিরে ঢুকবেন প্রথমে ঢুকেই কিন্তু এই গেটটা পাবেন। বেশ সুন্দর একটা সাজানো গেট। আমি আপনাদের দেখাচ্ছি, বাইরেটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। লোকজন এসছে আর মন্দিরে তো বাইরে থেকে আরও বেশি ভালো লাগছে। আগে আপনাদের মন্দিরের চারিদিকটা ঘুরে দেখাই। এখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। আপনারা এখানে যারা দূর থেকে আসবেন তারা কিন্তু এখানে থাকতে পারবেন। এই মন্দিরে থাকার জন্য বেশ সুব্যবস্থা রয়েছে, যেমন আমাদের মায়াপুরে রয়েছে তেমনই কিন্তু এখানেও সেই ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন একটা 1 2 3 4 মানে গ্রাউন্ড ফ্লোর দিয়ে বেশ 4তলা 5তলা বিশিষ্ট একটি মানে বিল্ডিং রয়েছে, যেখানে আপনারা আগে থেকে বুক করে থাকতে পারবেন। আর এই পাশটায় রয়েছে এমনি বসার জায়গা, সুন্দর বসার জায়গা রয়েছে। এখানে সবাই এসে কিন্তু বসছে, বেশ গল্প করছে, বেশ ভালো সুন্দর জায়গা। এই ইসকন মন্দিরগুলো আসলে, যেমন মায়াপুরে গেলেও কিন্তু এনাদের ব্যবস্থাগুলো বা জায়গা খুব সুন্দর, তেমনি এখানটায় কিন্তু যেটা রয়েছে আপনার হবিবপুরে, সেই হবিবপুরের ইসকন মন্দিরটাও কিন্তু এরকম সুন্দর। দেখুন এখানে বেশ সুন্দর চাষবাসের ব্যবস্থা রয়েছে, এখানে বসার জায়গা রয়েছে। আর এই জায়গাটা মেইনলি পার্কিংয়ের জন্য ইউজ করা হয়। পার্কিংয়ের কত টাকা লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আগে দেখি এইখানটায় থাকার কি ব্যবস্থা রয়েছে। দেখুন মেইনলি সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এই যে মন্দিরটা, মন্দির বলতে এখানে রুম, এটাকে হোটেল বলা যায় না, এটা গৃহ বলতে পারেন। এখানে আপনারা এই 5তলা পুরো বিল্ডিংটাই কিন্তু এরকম রুম পাওয়া যায়। এই রুমের একটা ব্যাপার আছে, যে কোনো কেউ কিন্তু রুম নিতে পারবে না। ধরুন এখানে মেয়েরা, যদি কোনো মেয়েদের গ্রুপ আসে তাহলে কিন্তু রুম নেওয়া যাবে না। শুধু যদি ছেলেদের গ্রুপ আসে তাহলে তাদের পুরো সব ডকুমেন্টস দিয়ে গ্রুপ নিতে পারবেন। আর হ্যাঁ, যদি আপনারা আপনাদের ফ্যামিলির সাথে আসেন, ধরুন আপনি আপনার বোন আসছেন, তাও পাবেন না। যদি আপনি আপনার বোন আর আপনার বাবা আসেন, বা যদি আপনি আপনার বোন আর আপনার মা আসেন, তাহলে কিন্তু এই রুম পাবেন। মানে ফ্যামিলির বড় কেউ, মানে গার্জিয়ান কাউকে নিয়ে আসতে হবে এখানে, তাহলে কিন্তু রুম পাবেন। তো
সুন্দর ব্যবস্থা। এখানে কিন্তু নন এসি রুম 800 টাকা করে, আর এসি রুম 1000 টাকা করে। এসি রুম কিন্তু আর নন এসি রুম কিন্তু সারা মানে যখনই কোনো অনুষ্ঠানের আগে বা নর্মাল টাইমে সবসময় কিন্তু সেম। এই রুমের দাম কিন্তু বাড়েও না কমেও না। তো আপনারা আসলে কিন্তু এই যে ফোন নাম্বার দিয়েছে, এই ফোন নাম্বারে ফোন করে এখানে রুম বুক করতে পারেন। এই মন্দিরের পিছনটাই রয়েছে গোশালা, অনেকটা বড় গোশালা রয়েছে। মেইনলি আপনারা ইসকন মন্দিরের যে কোনো জায়গায় যাবেন এক একটা করে গোশালা পাবেন। তো সেই গোশালায় আমি এসেছি, আপনাদের আমি দেখাচ্ছি, চলুন। গোশালাটা দেখুন, এটা কিন্তু গোশালা। গোশালার পাশে বেশ সুন্দর ওনাদের থাকার ব্যবস্থা রয়েছে। চলুন এবার দেখি ভিতরটা, আমাদের ভিডিও করতে দেয় কিনা সেটাও আগে দেখতে হবে। তো ছোট গরু বাচ্চা হয়েছে, দেখুন খুব সুন্দর। এখানে অনেক গরু রয়েছে, অনেক গরু রয়েছে এখানে অনেক। দেখুন পশুদের কিন্তু ভালোবাসা হয়। ওকে কিন্তু একদম সুন্দর, দেখতে পাচ্ছেন কত সুন্দর আদর করে দিচ্ছে। না আমাদের মানুষেরই হয়তো আমরা ভাবি মানুষই শুধু সব কিছু বোঝে, কিন্তু পশুরও কিন্তু ভালোবাসা, মায়া, মমতা বা তাদেরও কিন্তু ইমোশন থাকে। দেখুন এইদিকে ওইদিকে সব দিকে। কি হয়েছে, কি হয়েছে? এখানে অনেক গরু রয়েছে। কত কত গোমাতা রয়েছে? 32খানা। 32খানা, আর মানে বাছুর ফাছুর সব নিয়ে? সব সব কি দেখাশোনা করেন ওই গরুগুলোকে? আমি এখানকার দায়িত্ব আমার। আপনি একাই কি দেখাশোনা করেন? না, দুজনে আছে। দুজনে আছেন? মানে খাওয়া দাওয়া থেকে স্নান করানো সব হচ্ছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করা সব আপনি করেন। ধন্যবাদ আপনাকে। এই তো একদম ফ্যামিলির মতো হয়ে গেছে আপনার, একদম সব সময় আমি হাত দিতে যাচ্ছি মানে একটু গুঁতো দেওয়ার ইয়ে করছে, বাট আপনার সাথে একদম পুরো একদম মিশে গেছে। আপনি এখানে থাকেন নাকি? মাঝে মাঝে বাড়ি যাই। আপনার বাড়ি কোথায়? গাংনাপুর। কোথায়? গাংনাপুর, আচ্ছা, গাগনাপুরে। বাংলায়। ও আচ্ছা প্রভু, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। হ্যাঁ দেখুন, এইটাই কিন্তু সেই ফিডার চেম্বার যেখানে এই গোবর এখানটায় দেওয়া হয় আর জল দিয়ে মেশিনের মাধ্যমে মিক্সড করা হয়। মিক্সড করে এই পাইপ দিয়ে, মেশিনের মাধ্যমে পাইপ দিয়ে কিন্তু এইখানটায় আনা হয়। এটা কিন্তু মেইন চেম্বার যেখানে গ্যাস উৎপন্ন হয়। এই মেইন চেম্বার, এই যে লোহার চেম্বারটা দেখতে পাচ্ছেন, এই চেম্বারটা কিন্তু যখন গ্যাস থাকবে না তখন এই লেয়ার, এই মেইন যে লোহার জিনিসটা এটা কিন্তু নিচে নেমে যাবে। আবার যখন গ্যাস বেশি ভরে যাবে এরকম কিন্তু উপরে উঠে যাবে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, এরকম উপরে উঠে যাবে। আর এই গ্যাসগুলোই কিন্তু জমা হবে এই চেম্বারটায়। দেখেন গ্যাসের একটা পুরো একটা বড় চেম্বার রয়েছে, এই চেম্বারটা জমা হবে। আর এই চেম্বার থেকেই কিন্তু এনরা এখান থেকে পাইপের মাধ্যমে যাবে রান্নাঘরে। মানে এই গ্যাস দিয়েই, মানে গোবর গ্যাসের যে বায়োগ্যাস, মেইনলি এই বায়োগ্যাস দিয়ে কিন্তু রান্না হয় আমাদের এই হাবিবপুরের ইসকন মন্দিরে। এবার চলুন মন্দিরের দিকে যাই, সন্ধ্যা হয়ে গেছে, এবার সন্ধ্যারতি হবে। মন্দিরে কি কি ক্রিয়াকলাপ হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদের দেখাই, আর আমি নিজেও দেখি। হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, জয় 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 হরি হরি বল। দেখুন আরতির পরে কিন্তু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মা, এদিকে রাধাকৃষ্ণর পুরো মূর্তি পর্দামোচন হলো। জয়
আমি চলে এসেছি আমাদের সেই ওয়েস্ট বেঙ্গলের দ্বিতীয় বৃহত্তম ইসকন টেম্পল। মন্দিরটা এত সুন্দর। আমার এই পুরো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।